বন্ধুগণ, সেদিনকে যে আমরা যে একটা চ্যালেঞ্জ নিলাম যে 100খান ভিডিও দেবো 100 দিনে, আর প্রত্যেক দিনের মন মানসিকতাটা আসি আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো বা কমো, সেই যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জের আজকে হচ্ছে চতুর্থ দিন, মানে চতুর্থ ভিডিও। তো আজকে মোটামুটি মনে হবে রাখছে যে 100 দিনের যে চ্যালেঞ্জটা নিছি আমরা, 100খান ভিডিও যে ছাড়মো, এটা জাস্ট ভিডিও দিলে হবে না রে বস। প্রত্যেকটা ভিডিওর থেকে কিছু না কিছু শিখতে হবে। যেমন সেদিনকে তোমার কইসুঙে যে ইউটিউব অ্যানালিটিক্স, যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে ইউটিউব অ্যানালিটিক্স যে অপশনটা আছে, সেটি যে তোমরা দেখবেন যে প্রত্যেকখান ভিডিও কিছু না কিছু মানুষের কাছে ইউটিউব পাঠায়। এবারে প্রথম তোমার ভিডিওটা যত মানুষের কাছে পাঠায়, ওই মানুষগুলি যদি তোমার ভিডিওটা দেখে আর ফুল ওয়াচ টাইম দেয়, তাহলে ইউটিউব ভাবে যে হ্যাঁ তোমার ভিডিও এখানে ভালো আছে, আরও মানুষের ওটি সাজেস্ট করে, বুঝছেন। আর যদি দেখে যে প্রথমে যে মানুষগুলির ওটি দিল ভিডিওটা, উনি এই ভিডিও তোমার 4 মিনিটের ভিডিও দেখছি 30 সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে ইউটিউব ভাবি না যে তোমার ভিডিওর মধ্যে কোনো দম নেই। আর দম নাই, সেই কারণেই সে ভিডিওটাকে সামনের মধ্যে সাজেস্ট করে না। তো চ্যানেলটা মানে ভিডিওগুলো এই কারণেই ভাইরাল হয় না। তো আমাদের 100 দিনে 100খান ভিডিও দেবো, প্রত্যেকটা ভিডিও আগের ভিডিও থেকে আজকের ভিডিওটা ভালো হইতে হবে, এটি একটা শর্ত, এইটি মানেই চলা হবে। না হলে দেখো কি হয়, যে আজকে হচ্ছে আমার চতুর্থ দিন, চতুর্থ দিনে 4 নম্বর ভিডিও আমরা যদিও শুটিং করবে লেগছি, কিন্তু এই 3খান ভিডিও দেওয়ার পরেও আমার চ্যানেলে কিন্তু তেমন কোনো গ্রোথ, তেমন কোনো ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু আসে নাই। এটি কিন্তু সত্য। ইয়ের পরেও করতে হবে কাজ, যেহেতু চ্যালেঞ্জটা নিছি। তো এই চ্যালেঞ্জটা যাতে ফেল না হয়, সেই জন্য তোমার এই স্টেপটা নিতেই হবে, যে আগের দিনের তুলনায় আজকের দিনের ভিডিওটা ভালো হইতে হবে। কারণ কারণ ওইটাই যে 5টা বা 10টা লোকের সামনে আমার ভিডিওটা যাবে, ও যেন ফুল ওয়াচ টাইম দেয়। তার মানে ভিডিওর মধ্যে কন্টেন্ট, ভিডিওর দম, ভিডিওর কোয়ালিটি সব কিছু ভালো হইতে হবে। তো তোমার কি মনে হয় যে মুই যদি এইভাবেই 100খান ভিডিও চ্যালেঞ্জটা যদি পুরো করি পাম, তো আমার চ্যানেলটা কি দাঁড়াবে কি দাঁড়াবে না? দয়া করিয়ে তোমার মতামতটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আর মোর চ্যানেলটা তোমরা করবেন সাবস্ক্রাইব।